গজ কাপড় দিয়ে শর্ট কুর্তি বানিয়ে ফেললাম, যা ক্যারি করা খুবই ইজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি 2 গজ 8 গিরা পরিমাণ কাপড় নিয়েছি একটা শর্ট কুর্তি বানানোর জন্য। কুর্তিটি বানাবো ফুল হাতা অর্থাৎ সুস হাতা সিস্টেমে। প্রথমে আমি কাপড়টি সামনের পাট কেটে নিয়েছি পুকুর গলা, পেছনের পাট কেটে নিয়েছি গোল গলা। সব সময় মাথায় রাখবেন যে সামনের গলাটা বড় হবে, পেছনের গলাটা ছোট হবে। এভাবে বানালে খুব ইজিলি পরে থাকতে পারবেন। এরপরে আমি সামনের পাটের অংশটি সেলাই করা কমপ্লিট। সামনের দিকে আমি একটি সুন্দর ডিজাইন করে দিয়ে নিয়েছি। আর আমি সব সময় গলা হাতে সেলাই দেওয়ার চেষ্টা করি। হাতে সেলাই দিলে মানে দেখতে একটা অন্যরকম সৌন্দর্য বৃদ্ধি পায়। চাইলে কিন্তু তোমরা আমার মতো করে এভাবে ডিজাইন করে শর্ট কুর্তি বানিয়ে ফেলতে পারো। দেখুন আমি গলা সেলাই দেই না, সেলাইটা দেব একদম লাস্টে গিয়ে, তা হবে সম্পূর্ণ হাতে সেলাই। আমি এখানে হাতা লাগাইনি, হাতা লাগাই 2 সিস্টেমে। প্রথমে লাগাই ড্রেসটি তৈরি করার পরে হাতা লাগায়, আর প্রথমেই হাতা লাগানো। তো আমি চাই সবসময় সহজ পদ্ধতিতে হাতা লাগিয়ে দেখানোর চেষ্টা করি। তো দেখেন আমি কিভাবে প্রথমে 2 পার্ট সেলাই করে নিয়েছি। সাইড দিয়ে আমি হালকা করে সেলাই দিয়ে নিয়েছি, এতে ফিটিং সুন্দর হয়। এরপর আমি একটি আরেকটির উপর রেখে হাতাটা সেলাই করে নিব। সবসময় নতুনরা এইভাবে হাতা লাগানোর চেষ্টা করবেন, তাহলেই খুব সহজ পদ্ধতিতে হাতা লাগিয়ে ফেলবেন। হাতা যেহেতু সুস হাতা, সেজন্য হাতাটা লং অনেক বেশি। আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি কিভাবে টপটি বানিয়ে ফেলবেন। তো প্রথমে আমি নিচের কুচি দেওয়ার জন্য সবচেয়ে বড় সেলাইটা ব্যবহার করেছি। এরপরে আমি কাপড়ের ওপর নিচের পাট তৈরি করার জন্য এক পাটের ওপর সেলাই দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কেমনভাবে কুচি হয়ে যাচ্ছে। এরপর আমি একটা সুতা ধরে টান দিলেই কুচি হয়ে যাবে। যার যেমন প্রয়োজন সে অনুযায়ী কুচিটা ব্যবহার করে একটা করে সেলাই দিয়ে নেবেন। আর সেলাইগুলো দেওয়ার পরে কুচিগুলো কত সুন্দর হয়েছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি এই সেলাইয়ের উপর একটা চাপ সেলাই দিয়ে নেব, যেন ফুলে না থাকে। এই কুর্তি টপ একই সিস্টেমেরই, চাইলে তোমরা যেটা বলো নাম দাও সেটাই হয়ে যাবে। তো এগুলো জিন্স প্যান্টের সাথে পরতে পারো, প্লাজোর সাথে পরতে পারো, খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি আয়রন করিনি, পরবর্তীতে আমি আয়রন করে নিব। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ফার্স্ট টাইম আমি সুসাদে দিয়ে বানিয়ে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন।